নমস্কার। আজকে আমি আলোচনা করব আপনাদের অনেকেরই খুব প্রয়োজনীয় একটা বিষয়, যেটা প্রায়ই আমরা সমস্যায় ভুগি। সেটা হচ্ছে গাড়িতে উঠলে বমি বা মোশন সিকনেস যাকে বলা হয়। এটা অনেকেরই হয়। এটা একটা খুব কমন এবং সাধারণ ব্যাপার। কিন্তু এটাকে যদি আমরা আয়ুর্বেদিক কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে পারি, তাহলে আমরা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যাদের এই সমস্যা আছে তারা গাড়িতে উঠতে ভয় পান, গাড়িতে উঠলে তাদের শরীর নাজেহাল হয়ে যায়, নিজেরও লজ্জা, পারিপার্শ্বিক যাত্রীদের সঙ্গে বসতে অসুবিধা হয়। তাহলে চলুন আজকে আমি মোশন সিকনেস এর হাত থেকে বাঁচবো কিভাবে, সেটা নিয়ে আয়ুর্বেদিক মত কি বলছে এবং আমি পরীক্ষিত কিছু রিজন সায়েন্স কি বলছে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা প্রত্যেকে যদি সেটা প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সফর মানে যখনই করবেন, মানে যাত্রা যখনই করবেন, গাড়িতে, বাসে, ট্রেনে, প্রাইভেটে, আপনার মোশন সিকনেস এর হাত থেকে আপনি বাঁচতে পারেন। তাহলে চলুন কিভাবে এটা ঘটে সেটা আগে বুঝে নিই। এটা ঘটে আমাদের মস্তিষ্ক, চোখ ও কান এদের ভারসাম্যের গন্ডগোলের কারণে। এদের মধ্যে এক ধরনের তথ্য বিভ্রান্তি হয়। কিরকম? সহজ ভাষায় বুঝি চলুন, ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করাই আরো যেতে পারে। প্রথম কথা শুনুন, জানবো যে কেন হয় গাড়িতে উঠলে বমি। যতক্ষণ রোগের কারণ না জানবো ততক্ষণ তো রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। গাড়ির ভেতরে বসে থাকলে চোখ দেখে যে আমরা তো চলছি না, কিন্তু কানের ভেতরে যে ব্যালেন্স সেন্সার রয়েছে, আমাদের কানের ভেতরে শরীরের ব্যালেন্স থাকার একটা সেন্সার রয়েছে, যে কিন্তু বুঝে ফেলে যে গাড়ি চলছে। এই যে দ্বন্দ্ব হলো, মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে ফলে মাথা ঘোরা, বমি, ঠান্ডা ঘাম বা বমি ভাব এগুলো আসতে শুরু করে। বমি আটকানোর জন্য ঘরোয়া কিছু প্রাকৃতিক প্রতিকার আপনি যদি নোট করে রাখেন, অনেকে ভিডিও দেখেন নোট করেন না, পরবর্তী ক্ষেত্রে যখন প্রয়োজন হয় তখন ভুলে যান বা ভিডিও আর খুঁজে পান না। আপনি নোট করে নিন, আপনার ব্যবহারিক জীবনে প্রচন্ড কাজে আসবে। প্রথম কথা হচ্ছে বমি তো শুরু হয়ে গেছে, তাহলে আমাদের প্রতিকার গুলো জেনে রাখতে হবে না। তাহলে লেবুর টুকরো বা লেবুর রস আপনাকে কিন্তু এর থেকে মুক্তি দিতে পারে। কিভাবে? গাড়িতে ওঠার আগে বা গাড়ি চলার সময় আধখানা লেবু কেটে তার গন্ধ ছুটতে থাকে, দেখুন না কি হয়। আমি অনেকগুলো বলবো, আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটাই করবেন। তাই লেবুর গন্ধ আপনাকে কিন্তু এটার থেকে মুক্তি দিতে পারে। অথবা এক গ্লাস ঈষদ উষ্ণ গরম জলে 1 চামচ লেবু রস দিন ও একটু সামান্য স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিন। এটা যদি সিপ সিপ করে খান তাহলে আপনার বমি ভাব কমে খেয়ে দেখুন। কারণ লেবুর সাইট্রিক অ্যাসিড আমাদের ডাইজেস্টিভ যে এনজাইম তাকে বাড়িয়ে তোলে, ফলে পাকস্থলী শান্ত হয়। আর পাকস্থলী শান্ত হলে আপনার যে মোশন সিকনেস সেটা থেকে আপনি ধীরে ধীরে রোধ পেতে পারেন। আমি বললাম দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আদা। এটা কিন্তু সবচেয়ে কার্যকর তথ্য এবং এটা পরীক্ষিত, মানে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করা হয়েছে যে আদা মোশন সিকনেসে সুপার ফাস্ট হিসেবে কাজ করে। কিভাবে আদা ব্যবহার করুন? 1/2 ইঞ্চি পরিমাণ আদা মুখে চিবাতে থাকুন। আদা দিয়ে তৈরি চা বা কুচানো আদা, 1/2 কাপ জল, একটু মধু মিশিয়ে নিয়ে গাড়ি ছাড়ার 20 মিনিট আগে যদি খেয়ে নেন তাহলেই আপনি বমি ভাব থেকে মুক্তি পাবেন। আরেকটা পদ্ধতি বলি, সেটা হচ্ছে পুদিনা বা মিন্ট, যেটাকে বলছি আমরা মিন্ট বা পুদিনা পাতা। 4-5টা তাজা পুদিনা পাতা চেবান, অথবা নীল চা, দোকানে চা পেয়েছেন পুদিনা পাতা পকেটে রাখুন, সেই চায়ের মধ্যে পুদিনা পাতাকে বলে দিন যে নীল চা, বা পুদিনা পাতার তেল কিনতে পাওয়া যায়, বা পকেটে নীল অয়েল রাখুন, পুদিনা পাতার তেল 1-2 ফোঁটা ওই পুদিনা পাতার তেল একটা টিস্যু পেপারে দিন, দিয়ে শুকতে থাকুন। পুদিনা পাতার
গন্ধ যদি আপনি নেন তাহলে মস্তিষ্কে প্রশান্তি আসে এবং বমিভাব কমে যায়। একটা পুদিনা তেল বা মিন্ট অয়েল আপনি ছোট একটা শিশি পকেটে রাখতেই পারেন। লবণ, লবণ ও কালো জিরে, হাফ চামচ লবণ আর 1 চিমটি কালো জিরে মুখে দিয়ে চুষতে থাকুন। ভাবতে পারেন, কালো জিরে আর লবণ মুখে দিয়ে চুষতে থাকুন। এতে কি হয়, হজম শক্তি ঠিক থাকে, পাকস্থলীতে কোনো অস্বস্তি হয় না, ফলে বমিভাবটা কমে। আরো ঢুকে বলবো আপনাদের যেটা সোজা রাস্তাঘাটে বলছেন আরো মজার সিগনেট এসে গেছে, কি করবেন? হয়তো রাস্তার ধারে আপনি ঠান্ডা জল বা বরফ পেয়েছেন, ছোট্ট একটা বরফের টুকরো মুখে রাখলে বমিভাব অনেক কমে যায়। ঠান্ডা জলে পাকস্থলীর যে স্নায়ুগুলো প্রশমিত হয়, করে দেখুন। ঠান্ডা জল রাস্তাঘাটে সবসময় পাওয়া যায়, বরফও পাওয়া যায়। আপনি আইসক্রিমও কিন্তু আপনাদের সেম একই উপকার করবে। ইমার্জেন্সি আইসক্রিমে ব্যবহার করতে পারেন। তাহলে গাড়িতে ওঠার আগে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, তেল, ঝাল, মশলাদার বা ভারী খাবার খেয়ে কখনোই গাড়িতে উঠবেন না। হালকা খাবার খেয়ে উঠুন। এমন কোনো খাবার যে খাবারে জল বেশি আছে, অর্থাৎ ন্যাচারাল খাবার খান, বেশি করে ফল, সবজি, স্যালাড এই ধরনের খাবার খান, যাতে অ্যাসিডিটি, গ্যাস প্রোডাকশন না হয়। এরকম খাবার খেয়ে, হালকা খাবার খেয়ে গাড়িতে উঠুন, আপনার বমি ঘরে আটকে বাঁচবেন। আর একটা পদ্ধতি বলি, সেটা হচ্ছে গাড়িতে উঠে সঠিকভাবে বসা। যাদের মোশন সিকনেসের সমস্যা আছে তারা যদি সামনের দিকে মুখ করে বসেন তাহলে জানলার দিকে তাকাবেন না। কারণ আপনি বসে আছেন, আপনার চোখ দেখছে, রাস্তা ছুটছে, এই যে অনুভূতি আর চোখে আর দেখা, এই মধ্যে যে বিভ্রান্তি হয়, তার জন্য বমিভাবটা বাড়ে। অতএব এমন ভাবে বসুন যেন জানলার দিকে আপনার চোখ না থাকে। আমরা ভুল করে কোথায়, যদি মোশন সিকনেস হয়ে তার আগে আগের জানলার ঘাটটা খুঁজে নিই। কারণ যদি মোশন সিকনেস আছে তাহলে আমাকে বমি করতে হবে। কিন্তু আপনি এই জানলার ঘরে বসছেন বলে আপনার মোশন সিকনেস বেশি আছে, বসুন, কিন্তু জানলার থেকে বাইরে তাকাবেন না। বাইরে তাকালে আপনার মধ্যে এই বিভ্রান্তিটা কিন্তু আবার আসবে। মোবাইল বা বই পড়া থেকে বিরত থাকুন। গাড়িতে উঠে যারা মোবাইল দেখছেন বা বই পড়ছেন তারা এই চোখ আর কানের বিভ্রান্তি, তখন চোখ দেখছে আমি একদম দাঁড়িয়ে আছি, কিন্তু কান শুনছে যে আমি তো গাড়ি চলছে। এই যে বিভ্রান্তি, সেটা কমাবে। যদি সম্ভব হয় জানলার পাশে বসুন, তাজা হাওয়ায় শ্বাস নিন, কিন্তু বাইরে তাকাবেন না। ঠিক আছে? আয়ুর্বেদের সহায়তা নিতে পারেন। এখানে আয়ুর্বেদের ত্রিকোটি চূর্ণ, যেটা হচ্ছে আদা, গোলমরিচ আর তেঁতুল, এই ত্রিকোটি চূর্ণ 1 চিমটি সামান্য কুসুম কুসুম বা ওয়ার্ম ওয়াটার যাকে বলে, উষ্ণ গরম জল, তাতে মিশিয়ে নিতে পারে। তাতে আপনার কাজ হবে। শীতকলাদি চূর্ণ, যা ভালো বিকল্প, এই পিঠকে কিন্তু হালকা রাখে। অবশ্যই এগুলো কিন্তু একটা ডাক্তার বা আয়ুর্বেদিক কোন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে করবেন, কারণ এগুলো মেডিসিন। আগে যেগুলো বললাম সেগুলো প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক খাবার আপনি নিজে নিতেই পারেন, কিন্তু মেডিসিন নেওয়ার সময় অবশ্যই কারোর পরামর্শ করে নেবেন। এবার বলবো, যাদের মোশন সিকনেস বারবার বিরক্ত করে তাদের কি কি এড়িয়ে চলা উচিত। প্রথম কথা, আমরা অনেকেই মনে করি পেট ভারী খেয়ে দিয়ে উঠলে বমি হবে, তাই না খেয়ে দেবো। এক্ষেত্রেও এটা ভুল। খালি পেটে কখনো ভ্রমণ করবেন না। সহজ পাচ্ছ, হালকা খাবার তেল ভর্তি না খেয়ে আপনি ভ্রমণ করুন, বিপদ কম হবে। পারফিউম, ধূপ বা তীব্র গন্ধ, এগুলো কিন্তু গাড়িতে চলাকালীন দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, কারণ এই সিস্টেমগুলো আপনার বিভ্রান্তির কারণ। অতিরিক্ত মিষ্টি ও দুগ্ধজাত খাবার ভ্রমণের সময় এড়িয়ে চলুন। একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনি ভ্রমণ করবেন, যদি মোশন সিকনেস আপনার অভ্যাস থাকে, তাহলে মুখে আদা রাখুন,
লেবুর গন্ধ নিন, ঠান্ডা জল চুষুন, গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করুন। গাড়ি থামলে 2-3 মিনিট যখনই গাড়ি থামবে চেষ্টা করুন গ্রাউন্ডিং করা, অর্থাৎ শরীরে যে পজিটিভ এনার্জি তৈরি হয়েছে সেটা গ্রাউন্ডিং করে শরীরকে নিউট্রালাইজ করুন। এটা সায়েন্সের কথা, কিন্তু এটা একটু খালি পায়ে মাটিতে থাকুন। যখন 2-3 মিনিট, বেশি দরকার নেই, জুতোটি খুলে মাটির কাছে থাকুন, আপনার মোশন সিকনেস এর হাত থেকে আপনি মুক্তি পাবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যারা আগে থেকে ভয় পায় তাদের ক্ষেত্রে ব্রিদিং মারাত্মক ভাবে কাজ করে। যারা সবসময় একটা আতঙ্ক পেতেন গাড়ি তুলতে বমি হবে, তাদের জন্য ডিপ ব্রিদিং। গাড়িতে উঠে এরকম ডিপ ব্রিদিং, চোখ বন্ধ করে 1 মিনিট শ্বাসের প্রতি ধ্যান দিয়ে, এক কথায় ভাস্তিক আপনারা যদি করতে পারেন, কেউ দেখতে পাচ্ছে না, কেউ ফোন করবে না, ভয় নেই, লজ্জার কিচ্ছু নেই, আপনি ডিপ ব্রিদিং করুন। তাতে কি হবে, আপনার এই সময় গাড়ি চলার সময় সবসময় ফোকাস করুন শ্বাসের দিকে, মোশন সিকনেসের দিকে চিন্তা করবেন না, চিন্তা করা বন্ধ করুন। শুধু এই কথা যদি আপনি মানতে পারেন, আপনার মোশন সিকনেস বা গাড়িতে উঠে বমি থেকে আপনি মুক্তি পেতে পারেন। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে বা যদি আপনার কোনো রকম কাজে লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল সবসময় আপনাদেরকে এইভাবে বৈদিক ছোট ছোট যে মদ গুলো আছে, যেটা ব্যবহার করে আমরা সুস্থ জীবন যাপন করতে পারি, সেই সম্বন্ধে বলে। আরো জানতে আপনি আপনার কাছাকাছি কোনো ন্যাচুরোপ্যাথিস্ট যারা প্রাকৃতিক চিকিৎসা করে বিনা মেডিসিনে, তাদের কাছে যান, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়েও আমার সাপোর্ট নিতে পারেন। বিভিন্ন রকম অপশন আছে, আপনি যে কোনো ভাবে সুস্থ থাকুন আর এগুলো নোট করুন, ব্যবহারিক জীবনে প্রয়োগ করুন, ফলাফল দয়া করে জানাবেন। নমস্কার।